শীত কিংবা গরম যেকোনো সিজনেই আমার মতো যারা চা প্রেমী আছেন তাদের জন্য আজকের পর্বে একটা পারফেক্ট দুধ চা শেয়ার করব। আর এইভাবে দুধ চা তৈরি করে নিলে এর স্বাদ ও গন্ধ হবে দারুণ। যারা একটু চা প্রেমী আছেন তারা কিন্তু এইভাবে চাটা তৈরি করে নিলে একবার না বারবারই খেতে মন চাইবে, এতটাই মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে সুস্বাদু এই চায়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। আমি যে কাপ দিয়ে চাটা তৈরি করব সেই কাপ দিয়ে পানিটাকে মেপে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চা পাতা। নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে, অর্থাৎ 1 কাপ পরিমাণে পানিটা জাল হতে হতে প্রায় 1/2 কাপ মতো কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চায়ের লিকাটাকে একটু ছেঁকে নিব। আমি সেম কাপ দিয়ে 2 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি 2 কাপ পরিমাণে চা রেডি করব, সেজন্য এখানে টোটাল কিন্তু পানি এবং দুধ সহ 3 কাপ ইউজ করেছি। দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এবার আগে থেকে যে লিকাটা আমরা রেডি করে রেখেছিলাম, অর্থাৎ ছেঁকে রেখেছিলাম, সেটা দুধের মধ্যে দিয়ে দিব। নেড়েচেড়ে আরো 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আর আজকের চায়ে কিন্তু আমি কোনো প্রকারের চিনি ব্যবহার করব না। এই কনডেন্স মিল্কের কারণে কিন্তু চাটা মিষ্টি হবে। আপনারা যদি কনডেন্স মিল্ক ইউজ করতে না চান সেক্ষেত্রে এই পর্যায়ে চিনিটা ব্যবহার করতে পারেন যার যার নিজস্ব টেস্ট অনুযায়ী। বাট কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই চায়ের টেস্ট দারুণ আসে এবং চাটা বেশ ঘন হয়, খেতেও ভালো লাগে। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু ব্যালেন্স করার জন্য। কেউ খেতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। আবার একটু ভালোভাবে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। আমার ক্যামেরায় হয়তো কালারটা পারফেক্ট বোঝা যাচ্ছে না, বাট বিলিভ মি সামনে থেকে চায়ের কালারটা কিন্তু অসাধারণ এসেছিল। এ পর্যায়ে আমি চাটাকে সার্ভ করে নিচ্ছি। আর শীত কিংবা গরম যে কোনো সিজনে যারা চা প্রেমী আছেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে এই চায়ের রেসিপিটা। একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। আই হোপ ভালো লেগেছে। সো এনাফ ফর টুডে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে।